আজকে ভাবছি একটু আলমারিটা গোছাবো। আলমারিটা যতই গোছাই না কেন আমার হাজব্যান্ড আর মেয়ের জ্বালা ঠিক থাকে না, কারণ যতবারই ওরা জামা কাপড় বার করবে সব টানবে আর আমার আলমারিটা পুরো লণ্ডভণ্ড করবে। এই যে গোছাচ্ছি আবার কিছুক্ষণ পর দেখবো উল্টোপাল্টা হয়ে গেছে। কি করা যাবে, এই করি, সারাদিন গোছাই মোছাই, মানে এই করছি, একবার গোছাচ্ছি একবার মুছছি। তো হয়ে গেছে, এটা মিঠাইয়ের র্যাক, মানে মিঠাইয়ের জামা কাপড়ের র্যাকটা গোছাচ্ছি আর কি। ওর বাবার একটা হয়ে গেছে, ওর বাবার তো দুটো র্যাক আর আমার একটা ব্লাউজের, আর নিচেরটাও মিঠাইয়ের। তো মিঠাইয়েরও অনেক জামা কাপড়, কত লোককে যে দিয়ে দিই ছোটো হয়ে গেলে, কিন্তু তাও যে হয়ে যায়, আসলে বড় হচ্ছে তো সেজন্য হয়ে যায়, লম্বাও হচ্ছে, জামা কাপড়গুলো কিনতে হয় আবার। যাই হোক, মিঠাইয়ের একটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার নিচটা ধরলাম। এই নিচটা দেখুন অনেকটা কিন্তু জায়গা, আর এটা আমার শ্বশুরের আলমারি, যার জন্য এখানে কোনো হ্যাঙ্গারের সিস্টেম নেই, এরকম বক্স টাইপের করা আর কি ভেতরটা, যার জন্য এরকম করে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। এইবারে আমার চলে এসেছি ব্লাউজের কাউন্টার। কত যে ব্লাউজ, একটাও কিন্তু বেশিরভাগ শাড়ি নেই, শাড়ি কিন্তু লোককে দিয়ে দিয়েছি, কিন্তু ব্লাউজ প্রচুর। ব্লাউজগুলো আমার খুব শখের আর কি, সেই জন্য ব্লাউজগুলো কাউকে দিই না, রেখে দিয়েছি। বাপরে বাপ, যাই হোক ব্লাউজের তাকটাও হয়ে গেল। এবারে আর একটা বাকি আছে, এই যে আমার হাজব্যান্ডের তো দুটো, একটা তো অলরেডি হয়েই গেছে, আর এইটা করছি। বাপরে বাপ, কত যে জামা কাপড় আমার হাজব্যান্ডের, আর এদিকে খালি বলবে না আমার তো নেই, আমার তো নেই, কি আর বলা যাবে।